একজন মুসলিম হিসেবে নিজেকে তৈরি করতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো একজন মুসলমানের দাড়ি, টুপি, জুব্বা, বড় পাঞ্জাবি এটাকে ইসলামের মূল বহন করে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি ৩ বার করে এখানে দেখিয়েছেন যে তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। তাহলে আল্লাহর ভয় যেটা সেটা হলো আপনার হৃদয়ে। তো এই যে মানুষের মধ্যে ইসলামের যে আজকে অনেক অধঃপতনের অন্যতম কারণ হিসাবে যদি দেখানো যায় যে মুসলিমের কি অধঃপতন হচ্ছে কেন, তার মূল থিম যদি হয়ে দাঁড়াবে হলো এই যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পান নাই, নবুয়ত তিনি যখন পান নাই ৪০ বছর আগেই আরবের মুশরিক কাফের তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আল আমিন হিসাবে। তার মানে আমি এটা বোঝাতে চাচ্ছি এই যে একজন মানুষের নবী হওয়ার আগেই যে যার গুণাবলী ছিল সেটা হলো তিনি মানুষের কাছে সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। তার কাছে আরবের মুশরিক কাফেররা তার কাছে আমানত রাখতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করে না, কারণ যিনি ছিলেন আমানতদার। ৩, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, সাহসী। এই যে বিষয়গুলো ইসলামের মধ্যে থেকে চলে যাওয়ার কারণে, চলে যাওয়া বলতে বোঝাচ্ছে এইটা যে আমরা মুসলিম হিসেবে নিজেকে খুবই জাহির করি, নিজেকে মানে ডিসপ্লে করি, প্রদর্শন করি, কিন্তু আমাদের মধ্যে সেই আমানতদারিতা, সত্যবাদিতা বড়ই অভাব। ৫ ওয়াক্ত নামাজ পড়েই যদি মিথ্যা কথার আশ্রয় নেওয়া হয়, যদি হজ করে এসেই মানুষের ন্যায়পরায়ণতা ক্ষুণ্ণ করা হয়, তাহলে এই নামাজ, এই হজ দিয়ে ইসলামকে কখনোই প্রস্ফুটিত করা যাবে না। ইসলামের যে মূল থিম সেটা হলো, যদি আপনি কনসাইজ করে নিয়ে আসেন তাহলে আপনি দেখবেন যে ইসলামের মূল থিমই হলো সত্যবাদিতার মধ্যে থাকা, আমানতদারিতার মধ্যে থাকা এবং মানুষের মধ্যে ন্যায় পরায়ণ, ইনসাফ কায়েম করা। এই গুণগুলো যদি ইসলামের মূল গুণ, এইটা থেকে আমরা অনেক দূরে চলে যাই, তাহলে কখনো কোশ্চেন কালেও ইসলামের সুশীতল ছায়াতলে আমরা কখনোই আসতে পারবো না। তা আমি যে কথাটা আপনাকে আমরা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে মুসলিম হিসাবে আমাদেরকে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়া আমরা কখনোই ইসলামের বিজয় আনতে পারবো না। আল্লাহ আমাদেরকে এইগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।